ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ছান্দার প্রাইভেট আইটিআই। আজকে আমরা ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্ট থেকে তোমাদেরকে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ঠিক আছে, যেমন হচ্ছে আজকে ভিডিওটা কি, আজকে ভিডিওটা হচ্ছে ব্যাটারি সিরিজ এবং প্যারালাল কানেকশন, মানে ব্যাটারিকে কিভাবে সিরিজ কানেকশন করব, কিভাবে প্যারালাল কানেকশন করব। ঠিক আছে, এরপর ব্যাটারিকে যদি সিরিজ কানেকশন করি তাহলে ভোল্টেজটা কি হয়, প্যারালাল কানেকশন যদি করা হয় তাহলে ভোল্টেজটা কি হয়, সেটা আমরা প্রথমে থিওরিক্যাল জানবো, তারপর কি করব সেটা প্র্যাকটিক্যালি করে দেখাবো তোমাদেরকে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা দেখো, প্রথমত সিরিজ কানেকশন কাকে বলে। তো দেখো, আমরা কি জানি ব্যাটারির দুটো টার্মিনাল হয়, একটা হচ্ছে তোমার প্লাস টার্মিনাল, একটা হচ্ছে মাইনাস টার্মিনাল, জানা আছে সবার। তো প্লাসটাকে আমরা যখন থিওরিক্যাল লিখবো তখন কি এরকম বড় একটা দাগ দিয়ে দিব, যেটা বড় থাকবে সেটা হচ্ছে প্লাস আর যেটা ছোট থাকবে সেটা হচ্ছে মাইনাস। এটা একটা ব্যাটারি, ঠিক আছে, এটা আমি ধরে নিলাম B1। আর এটা হচ্ছে আরেকটা ব্যাটারি, যেটা ধরে নিলাম B2। এরপর সিরিজ কানেকশন করব। তাহলে আমি আগেই বললাম যে ব্যাটারির প্লাস এবং মাইনাস টার্মিনাল থাকে, তাহলে আমরা কি করব, সিরিজ কানেকশন করার জন্য কি করব, এই প্লাস মাইনাস কি করব, ব্যাটারির যে মাইনাস পয়েন্টটা আছে সেটা কি পরবর্তী ব্যাটারির প্লাস পয়েন্টের সঙ্গে কানেকশন করে দেব। বুঝতে পারলাম, ব্যাটারির প্লাস মাইনাস, এইটা একটা ব্যাটারি, প্লাস মাইনাস আরেকটা ব্যাটারি। ঠিক আছে, তাহলে ব্যাটারির যে মাইনাস পয়েন্ট আছে বা টার্মিনালটা আছে সেটার সঙ্গে সেকেন্ড ব্যাটারির প্লাস টার্মিনালের কানেকশন করে দেব। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে সিরিজ কানেকশন। বুঝলাম, ধরো এটা যদি তোমার 6 ভোল্ট হয়, ধরো আমি ধরলাম কি 6 ভোল্টের ব্যাটারি, ঠিক আছে, এটা যদি হয় তোমার 4 ভোল্টের ব্যাটারি, এক্সাম্পলের জন্য দিলাম, তাহলে 6 প্লাস 4 কত হবে, 10। তাহলে সিরিজ কানেকশনে ভোল্টেজ কি হয়, ভোল্টেজ যোগ হয়। বুঝলাম, তাহলে যেখানে তোমার ভোল্টেজের বেশি দরকার হবে সেখানে আমরা ব্যাটারিকে কি কানেকশন করব, সিরিজ কানেকশন করব। বুঝলাম কি বুঝলাম না, যেখানে আমাদের ভোল্টেজের বেশি দরকার হবে সেখানে আমরা কি করব, ব্যাটারিকে সিরিজ কানেকশন করব। বুঝলাম, যেমন টোটো এইসব দেখেছো, টোটো বা তোমার ইলেকট্রিক স্কুটার, এগুলোতে কি হয়, টোটোতে দেখবে তোমার 4টা ব্যাটারি থাকে, তাহলে প্রত্যেকটা ব্যাটারি 12 ভোল্ট করে থাকে। আর একটা টোটো চালাবার জন্য তোমার মোটামুটি 48 ভোল্ট বা 50 ভোল্টের দরকার হয়। তাহলে কি কানেকশন করব, 4টে ব্যাটারি প্রত্যেকটা 12 ভোল্ট করে, দরকার আমার কত, 48 ভোল্ট। তাহলে সেখানে আমি কি কানেকশন করব, সিরিজ কানেকশন করব। ঠিক আছে, এই দেখো 4টে ব্যাটারি কি করলাম, সিরিজ কানেকশন করে দিলাম। তাহলে 12 ভোল্ট 12 ভোল্ট 12 ভোল্ট 12 ভোল্ট, 12 4 কত হয়, 48 ভোল্ট। তাহলে টোটোটা কত ভোল্টেজ চলে, তোমরা এরপর যখন টোটোতে চাপবে তখন দেখবে ও ডিসপ্লেতে ওঠে তোমার 50 ভোল্ট 48 ভোল্ট। কেন হয়, এই জন্য। বুঝতে পারলাম, আর টোটোতে মোটামুটি 4টে ব্যাটারি ইউজ করা হয় 12 ভোল্টের। তাহলে সিরিজ কানেকশন আমরা বুঝতে পারলাম। এরপর আসো প্যারালাল কানেকশন। ঠিক আছে, আমরা কি জানি প্যারালাল কানেকশনে ভোল্টেজটা সমান থাকে। বুঝলাম, আগে প্যারালাল কানেকশন করব কিভাবে সেটা দেখো। তো এইটা ধরো প্লাস মাইনাস, এইটা একটা ব্যাটারি, প্লাস মাইনাস ব্যাটারি নম্বর 2। এইখানে প্যারালাল কানেকশনে কি করব, এই যে প্লাস টার্মিনাল যেগুলো আছে সেগুলোকে একসাথে কানেকশন করে দেব। ঠিক আছে, আর মাইনাস যে টার্মিনাল গুলো আছে সেটা কি করব, আরেকদিকে কানেকশন করে দেব। বুঝলাম কি বুঝলাম না, প্লাস টার্মিনাল গুলো একদিকে থাকবে, মাইনাস টার্মিনাল গুলো আলাদা দিকে থাকবে। এটা হচ্ছে তোমার প্যারালাল কানেকশন। বুঝলাম, এরপর আসো এইখানে ভোল্টেজ গুলো কি হয়, যেমন সিরিজে আমি বললাম যে ভোল্টেজ গুলো কি হয়, যোগ হয়। ঠিক আছে, ঠিক সেরকম প্যারালালের ভোল্টেজ গুলো কি হবে সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো এইটা যদি 12 ভোল্ট হয় প্রথম ব্যাটারিটা,
সেকেন্ড ব্যাটারিটাও যদি 12 ভোল্ট হয় তাহলে আমরা কি বলেছি যে প্যারালাল, তো প্যারালাল কানেকশনে কি হবে 12 ভোল্ট, প্যারালাল কানেকশনে আউটপুট ভোল্টেজ কত পাবে 12 ভোল্টই পাবে। তার মানে কি প্যারালাল কানেকশনে ভোল্টেজ কি থাকে, ভোল্টেজটা সমান থাকে। সিরিজ কানেকশনে ভোল্টেজটা কি হয় যেমন যোগ হয়, প্যারালাল কানেকশন ভোল্টেজটা সিরিজ কি হয় সমান থাকে। ঠিক আছে, তাই এই হচ্ছে তোমাদের ব্যাটারি সিরিজ এবং প্যারালাল কানেকশন। আশা করছি তোমরা করতে পারবে। এরপর আমরা তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো যে কিভাবে তোমরা সিরিজ কানেকশন করবে, কিভাবে প্যারালাল কানেকশন করবে। এটা হচ্ছে তোমার থিওরি। এরপর আসো আমরা প্র্যাকটিক্যালটা করি। ঠিক আছে, তাহলে দেখো এইটা হচ্ছে একটা ব্যাটারি দেখতে পাচ্ছ, আর এইটা হচ্ছে সেকেন্ড ব্যাটারি, বুঝলাম। এরপর দেখো এই ব্যাটারিতে দেখো এইটা হচ্ছে প্লাস টার্মিনাল, একটু মোটাও আছে। দেখো বুঝবে কি করে, আগে বুঝাও, ফিজিক্যালি আইডেন্টিফিকেশন করার চেষ্টা করো, ফিজিক্যালি আইডেন্টিফিকেশন করার চেষ্টা করো। এটা দেখো এই যে প্লাস টার্মিনাল যেটা থাকবে সেটা একটু মোটা থাকবে। ঠিক আছে, তো দেখি আমি বাইরে থেকে দেখে বুঝে যাবো যে এটা প্লাস টার্মিনাল, বুঝলাম। এইটা হচ্ছে মাইনাস টার্মিনাল, তাহলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এরপর আসো এটা দেখো মোটা আছে, দুটোর মধ্যে এটা মোটা আছে, এটা মোটা আছে, তো এটা কি হবে প্লাস টার্মিনাল, বুঝলাম। এইটা দেখো এর তুলনায় এই আছে সরু আছে বা পাতলা আছে, তাহলে এটা কি হবে মাইনাস টার্মিনাল। এরপর আসো আমরা সিরিজ কানেকশন কিভাবে করব, তার জন্য এরকম হোল্ডার নিয়ে নেবো, 4টে হোল্ডার নিয়ে নেবো। ঠিক আছে, সিরিজ কানেকশন এটা হচ্ছে তোমার কি বললাম প্লাস, তাই তো। এটা এটা হচ্ছে মাইনাস। আগে আমরা ভোল্টেজ চেক করে নিই। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, এইখানে ডিসি ভোল্টেজ লাগালাম আছে 20 ভোল্টেজে। তো প্রথমে আমরা প্রথম ব্যাটারিটা চেক করি যে কত ভোল্টেজ আসছে। মোটামুটি তোমার 6.15 ভোল্ট আসছে। প্রথম ব্যাটারি কত আসছে, ফুললি চার্জ নেই এই জন্য 6.15 আসছে, নাহলে এটা 12 ভোল্টই আসতো। ঠিক আছে, প্রথম ব্যাটারি কত আসছে 6.15, আমরা এখানে লিখে দিলাম যে প্রথম ব্যাটারি কত আসছে 6.15 ভোল্ট, বুঝলাম। এরপর আসো সেকেন্ড ব্যাটারি কত আসছে, সেকেন্ড ব্যাটারি চেক করে নিলাম 4.76, সেকেন্ড ব্যাটারি কত আসছে 4.76। তাহলে আমি তোমাদেরকে কি বললাম, সিরিজ কানেকশনে কি হয় ভোল্টেজটা যোগ হবে, তাই তো। 1 9 10.91 আসা উচিত। যদি আমি সিরিজ কানেকশন করি তাহলে ব্যাটারির ভোল্টেজ কত আসা উচিত 10.91। এইটাই আমি তোমাকে করে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে সিরিজ কানেকশন করবে কি করে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এর মাইনাসের সাথে কি করতে হবে, পরবর্তী ব্যাটারির প্লাস কানেকশন করতে হবে, বুঝলাম। পরবর্তী ব্যাটারির প্লাস কানেকশন করতে হবে। তাহলে পরবর্তী ব্যাটারি আমরা কি করলাম, প্লাস টার্মিনাল, তাহলে আসো আমরা আজকে সিরিজ কানেকশন করি। তাহলে সিরিজ কানেকশন আমি কি বললাম, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, আর এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। কিভাবে আইডেন্টিফিকেশন করবে বলে দিলাম, যেটা মোটা থাকবে সেটা হচ্ছে প্লাস, যেটা পাতলা থাকবে বা সরু থাকবে সেটা হচ্ছে মাইনাস, বুঝলাম। এরপর সিরিজ কানেকশন কি করবে দেখো, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। তাহলে কি আমি বলেছিলাম এর মাইনাসের সাথে এর প্লাসকে কানেকশন করতে হবে, বুঝলাম। তাহলে এর মাইনাসের সাথে কি করলাম, এর প্লাসকে কানেকশন করে দিলাম। এটা হচ্ছে সিরিজ, এটা হচ্ছে
সিরিজ কানেকশন। এরপর সিরিজ কানেকশন আমি কি দেখালাম তোমাদেরকে, যে ভোল্টেজটা কত আসা উচিত, 10.91 10.91 ভোল্টেজ দুটো যোগ হবে, কারণ এটা আসছিল কত 6.15 আর সেকেন্ডটা কত আসছিল 4.76। তাহলে সিরিজ কানেকশন কি হয়, ভোল্টেজটা যোগ হয়, তাহলে সেটাই দেখাবো। তাহলে আমরা কি করলাম, একটা তোমার প্রথম টার্মিনালের সঙ্গে লাগিয়ে দিলাম আর সেকেন্ডটা লাস্ট, দেখো 10.91 একদম পারফেক্ট, দেখতে পেয়েছো 10.91 একদম পারফেক্ট। তার মানে আমি যেটা থিওরি বললাম তোমাদেরকে তার সাথে প্র্যাকটিক্যাল ম্যাচ হয়ে যাচ্ছে। তাহলে সিরিজ কানেকশনে কি হয়, ভোল্টেজটা যোগ হয় বা অ্যাড অন হয়। বুঝলাম? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এরপর আসো তোমরা প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশন করবে কি করে সেটি দেখি আগে। তাহলে দেখো প্যারালাল কানেকশনের জন্য কি করবে, এর প্লাস মাইনাস, এইটাও ধরো প্লাস মাইনাস লাগিয়ে দিলে, এটা প্লাস এটা মাইনাস। বুঝলাম? তাহলে কি এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। প্যারালাল কানেকশন করবে কি করে না, আমি কি বলেছিলাম, প্লাসের সাথে এই প্লাস, এটা প্লাস ছিল এটা প্লাস ছিল, প্লাসের সাথে প্লাস কি করবে কানেকশন করে দিলে। বুঝলাম? প্লাসের সাথে প্লাস আর মাইনাসের সাথে, এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে মাইনাস টার্মিনাল বা নেগেটিভ টার্মিনাল। তাহলে মাইনাসের সাথে মাইনাস। বুঝলাম কি বুঝলাম না? প্যারালাল কানেকশন করতে বুঝলাম? কি করলাম, প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস। বুঝলাম? এরপর আমি তোমাদেরকে বলেছিলাম যে প্যারালাল কানেকশনে কি হয়, ভোল্টেজটা তোমার সমান থাকে, মানে এটা যদি 12 ভোল্ট হয় এটাও যদি 12 ভোল্ট হয় তাহলে আউটপুটে তুমি 12 ভোল্ট পাবে। কিন্তু আমাদের ব্যাটারিগুলো কি হচ্ছে, চার্জিং দুটো ভিন্ন রকমের আছে। তাহলে আমরা কত ভোল্টেজ পাবো, এই উপরের ভোল্টেজটা পাবো 6.15 ভোল্টেজই পাবে। ঠিক আছে, একটা কারণ 6.15 আছে, একটা 4.76 আছে, তাহলে আউটপুটে আমরা কত ভোল্টেজ পাবো, এটাই পাবো। যদি 12 দুটো থাকতো তাহলে কত পেতাম, 12 ভোল্টেজই পেতাম। ঠিক আছে, কারণ আমরা জানি প্যারালাল কানেকশনে ভোল্টেজ কি থাকে, সমান থাকে। এরপর আসো, তাহলে এখানে লাগিয়ে দিলাম, এটা মাইনাস টার্মিনালের সঙ্গে মাইনাস লাগিয়ে দিলাম আর প্লাসের সাথে প্লাস লাগিয়ে দিলাম, আসছে 6.10, এটা 15 আসা উচিত, আসছে। তাহলে কি হচ্ছে, প্যারালাল কানেকশন কিভাবে করবে সেটা দেখালাম, এবং প্যারালাল কানেকশনে তোমার ভোল্টেজ কি হবে সেটা দেখালাম। সিরিজ কানেকশন কিভাবে করবে সেটা দেখালাম, সিরিজ কানেকশনে তোমার ভোল্টেজ কি রকম হয় সেটা দেখালাম। এইটা হচ্ছে তোমার কি পুরো একটা কমপ্লিট একটা ভিডিও আমি তোমাদের কাছে উপস্থাপনা করলাম, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল। যদি তোমাকে লাইফে ডেভেলপ করতে হয় তাহলে তোমাকে ইলেকট্রিক্যালের নিয়ে যদি লাইফ তুমি বা কেরিয়ার গঠন করতে চাও তাহলে তোমাকে কি চাই, প্রথমে তোমাকে থিওরি জানতে হবে, তার সঙ্গে সঙ্গে কি তোমাকে প্র্যাকটিক্যালি নলেজটা বা প্র্যাকটিক্যালি করে দেখতে হবে যে সত্যি কি এই রকম হয়। আমি তো তোমাকে থিওরিতে অনেক কিছু বলে দিতে পারি, কিন্তু সত্যি কি প্র্যাকটিক্যালি ওইরকম হয়, তোমাকে আজকে সেটাই করে দেখালাম, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল। আশা করছি তোমাদেরকে এই ভিডিওটা খুবই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তো তোমরা সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে দিও। আর যদি তোমাদের কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে তোমরা কোশ্চেন জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেবো। এবং এরপর কি সাবজেক্ট নিয়ে বা প্র্যাকটিক্যাল বেস কি সাবজেক্ট নিয়ে তোমাদেরকে ভিডিও করা যেতে পারে সেটা তোমরা সাজেস্ট করতে চাইলে করতে পারো। থ্যাংক ইউ।